আচ্ছা, এরপর হচ্ছে 9 নাম্বার। এখানেও সেম কাজ। এখানে এরিয়ার মান আমাদের ডি এর মানটা বের করতে বলছে, যেটা হচ্ছে আর একটা কমন এরিয়া, অর্থাৎ এরিয়াটা, সেই রিজিয়নটা হচ্ছে আমাদের দুইটা লাইন দিয়ে আবদ্ধ। ঠিক আছে? তো এখন একটা জিনিস খেয়াল করি যে আমাদের প্রথম কাজ কি বলছি, আমরা এই দুইটা সমীকরণটাকে চিত্রে প্রকাশ করব। তো এখন একটা বেসিক জিনিস একটু বলি, যে আমাদের আগে যে 8 নাম্বার ম্যাথটা ছিল সেখানে আমরা পড়ছিলাম y সমান এক্স স্কোয়ার। ঠিক আছে? অর্থাৎ এক্স স্কোয়ার সমান হচ্ছে y পড়ছি। তো এই ধরনের সমীকরণ, মানে অর্থাৎ আমরা এক্স স্কোয়ার সমান 4ay, এই ধরনের সমীকরণগুলো পড়ছি হচ্ছে কীভাবে, এইভাবে। যদি এক্স স্কোয়ার সমান মাইনাস ওয়াই লিখি, তাহলে এটা উল্টাই যাবে, মানে উল্টা, তখন চিত্র হয়ে যাবে এদিকে। আর এখন হচ্ছে কি, আমাদের ওয়াই স্কোয়ার সমান 4ax যদি হয়, অর্থাৎ ওয়াই স্কোয়ার সমান 4ax বা ওয়াই স্কোয়ার সমান যদি এক্স হয়, তখন সেক্ষেত্রে এটা পজিটিভ সাইডে হয়। কিন্তু এখন একটু খেয়াল করি, এই জায়গায় যে প্রশ্নটা আছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স সমান 0, এটাকে আমরা কিন্তু কীভাবে লিখতে পারি, ওয়াই স্কোয়ার সমান মাইনাস এক্স লিখতে পারি। তাহলে এখন দেখো, প্লাস এক্স হইলে ডান পাশে, তাহলে মাইনাস এক্স হইলে কোন পাশে হবে, বাম পাশে, তাই না? এই জন্য হচ্ছে বাম পাশে চিত্রটা হয়েছে। তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের 1 নম্বরটা। এরপর হচ্ছে ওয়াই সমান এক্স প্লাস 2, এটা থেকে আমরা হচ্ছে লাইন বের করব কেমনে। এখানে দেখো, এই সমীকরণটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, এক্স মাইনাস ওয়াই সমান -2। এবার দুই পাশে -2 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে? তাহলে 1, দেন তাহলে হচ্ছে এখানে এক্স বাই -2 পাচ্ছি, আর প্লাস ওয়াই বাই 2 পাচ্ছি, সমান হচ্ছে 1। তাহলে এখানে এটার জন্য বিন্দু পাবো হচ্ছে -20, তাহলে -20, তাহলে -20 বলতে ধরো 1 -2, এই 20। আর এখান থেকে কি পাইতেছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে 0,2, তাহলে 0,2 হচ্ছে উপরে, তাহলে এই 0,2 1 2, তাহলে এই দুইটা লাইনকে আমরা যুক্ত করি। তাই যুক্ত করলে আমরা যে এই কমন এরিয়াটা পাইতেছি, এটাই হচ্ছে আমাদের চিত্র। তাহলে এখন খেয়াল করি, এই যে এখানে দুইটা বিন্দু পাইলাম, এখানে একটা ছেদবিন্দু পেয়েছি, এখানে একটা ছেদবিন্দু পেয়েছি। এই দুইটা ছেদবিন্দুর স্থানাঙ্ক কীভাবে বের করব, 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণকে সমাধান করলে আমরা স্থানাঙ্ক পাবো। তাহলে এই যে আমরা এখান থেকে এক্স ইউজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 2 বের করতে পারি 2 নাম্বার থেকে, এক্স ইউজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 2। এবার এই মানটা তুমি 1 নাম্বারে বসাও, এই যে বসাইলাম। তাহলে আমরা এখান থেকে দুইটা মান পাইতেছি ওয়াইয়ের, একটা মান পাইলাম -2, একটা মান পাইলাম হচ্ছে 1। তো যখন -2 বসাই তখন এক্সের মান পাইলাম -4, যখন ওয়াই বসাই তখন মান পাইলাম হচ্ছে -1। তাহলে ওয়াইয়ের কিন্তু দুইটা মান পাইছি, -2 1। তাহলে এখানে আপার লিমিট আমি -1 আর হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে -2 ওয়াইয়ের ক্ষেত্রে। তাহলে এখন দেখো, আমাদের প্রশ্নে কিন্তু ডিএ দেওয়া আছে, তাহলে ডিএক্স ডিওয়াই আমরা জানি। দেন তাহলে হচ্ছে আমরা যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আগে এক্সের লিমিট এখানে বসাইতে হবে। তাহলে একটু খেয়াল করি তো, এইখানের সমীকরণ আছে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস এক্স সমান হচ্ছে ওয়াই। তাহলে এখান থেকে আমরা এক্সের মান বের করতে পারি -ওয়াই স্কোয়ার, আর একটা মান বের করতে পারি ওয়াই -2। তাহলে এখানে যে কোনো একটাকে আমরা আপার লিমিট লোয়ার লিমিট ধরতেই পারি, সমস্যা নেই, মানে এটা উপর নিচ আলাদা হইতেই পারে। কিন্তু যেমন দেখো, ওয়াই -2কে লোয়ার লিমিট ধরছি, -ওয়াই স্কোয়ারকে আপার লিমিট ধরছি। চাইলে তুমি -ওয়াই স্কোয়ারকে এখানে ধরতে পারো, ওয়াই -2কে এখানে নিতে পারো, কিন্তু ওই ক্যালকুলেশন করলে এই ভিতরে একটা মাইনাস আসবে, আপার লিমিট লোয়ার লিমিট বসালে প্লাসই আসবে, কথাই একই। ঠিক আছে? এটা নিয়ে টেনশন নেই, কোনটাকে কখন বসাবো এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই। ঠিক আছে? আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাইছি। দেন তারপরে হচ্ছে এখানে যেহেতু 1 আছে, তাহলে 1 থাকলে এক্স হবে, বসাইলাম মান। এবং হচ্ছে আর ওয়াইয়ের যে আপার লিমিট লোয়ার লিমিট তো বলছি, ওয়াইয়ের আপার লিমিট কত 1 পজিটিভ মান, আর হচ্ছে -2 হচ্ছে লোয়ার লিমিট। এই যে তাহলে পুরোটাই হচ্ছে ক্যালকুলেশন, বাদ বাকিটা। ঠিক আছে?